একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে ওয়েলকাম জানাচ্ছি রিদওয়ান অ্যান্ড রাবেয়া ব্লগে। আজকে আপনাদের সাথে একটা দাওয়াত ব্লগ নিয়ে এসেছি। আর প্রথমের কথাটা একটা হচ্ছে নচিকেতার গানের কয়েকটা লাইন মাত্র। তা আমরা যেহেতু মুসলিম, তাই আমাদের একলা কবরে শুতে হয়। আর যেহেতু উনি হিন্দু মতে গানটা গেয়েছেন, তাই উনি চিতার কথাটা উল্লেখ করেছেন। আসলেই তো আমরা প্রত্যেক মানুষই মাতৃগর্ভেও একা থাকি, আর কবরে গেলেও একা হয়ে যায়। আর মাঝখানের সময়টা আমাদের কত অভিনয় যে একা থাকতে পারবো না, কারো কাছে যেতে হবে, সঙ্গী খুঁজে নিতে হবে, এরকম একটা বিষয়। তো আজকে যে দাওয়াত খেতে এসেছি, এই আন্টিটা পুরোপুরি একাই ওনার এই এত বড় বাসায় থাকেন। আর উনি একজন বয়স্ক মানুষ হয়েও এত সুন্দর পরিপাটি থাকেন, এত বেশি গোছালো উনি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি ওনাকে যতই দেখি ততই অবাক হই। তো ওনার বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল, আর এই যে দাওয়াতে এতগুলো প্রিপারেশন উনি একাই করেছেন। ওনার রান্না এত অসাধারণ মজার, আর কি বলবো। উনি এখানে চিকেন, বিফ, পমফ্রেট, কাবাব, তারপর চিকেন বল, তারপর ডিম দিয়ে, মাশরুম দিয়ে একটা সুন্দর কারির মতো করে রান্না করেছেন। তারপরে বিশেষ করে এই সালাদটা এত বেশি মজাদার ছিল। এটা একটা রায়তা সালাদের মতো ছিল। যদিও আমি ওনাকে আসলে জিজ্ঞেস করতে মনে ছিল না যে উনি এটা কিভাবে তৈরি করেছেন। ওনার প্রত্যেকটা রান্নাই শেখার মতো, এত মজা, এত হেলদি ছিল। এত বেশি মশলা বা তেল ছিল না, কিন্তু অনেক সুস্বাদু ছিল খেতে। তো বরাবরের মতোই আমার প্রত্যেক জায়গায় গেলে আমার এই সার্ভ করে দেওয়ার বিষয়টা খুবই ভালো লাগে। সবাইকে বেড়ে বুড়ে খাওয়াবো, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। তো এখানে আমি গরুর মাংস নিচ্ছিলাম। গরুর মাংসের সাথে উনি আলু অ্যাড করেছেন, কিন্তু স্বাদের এতটুকু হেরফের হয়নি। অনেক বেশি ভালো লাগে আমার যখন গরুর মাংসের সাথে আলু দেওয়া হয়। তা আমরা সকলে একসাথে বসে গিয়েছি খাওয়ার জন্য। এখানে সবাই একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন, খেয়েছি তো বটেই। খাওয়া শেষে এখন আন্টি বলছেন, যা আছে এখানে আমি আর কিভাবে খাবো, একা মানুষ, সব বাসায় নিয়ে যাও। তাই নির্লজ্জের মতো আবার একটা টিফিনে করে সব বেড়ে বুড়ে নিয়ে নিয়ে চলে আসছি। আন্টি এত অমায়িক, এত গোছালো একজন মানুষ। আন্টির ব্যাপারে যতই বলবো ততই কম হয়ে যাবে। উনি যেমন নিজে পরিপাটি, তেমনি ওনার রান্না বান্না গোছানো, তেমনি ওনার বাসা পরিপাটি। ওনার আচরণ, কথাবার্তা অনেক বেশি ভালো। সকলে আন্টির জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমার চ্যানেলটা দেখার ফাঁকে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিভাবে করলে চ্যানেলটাকে আরো ভালো করতে পারবো, সেটা অবশ্যই আমাকে সাজেশন দিবেন। আপনাদেরকে ছাড়া আমার এই চ্যানেলের পথ চলা অসম্ভব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।